আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরা আল হিজর আয়াত নং 9 আলোচনা করব। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুনা। আয়াতটি আবার পড়তেছি। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুনা। এখানে অর্থটি হচ্ছে, নিশ্চয়ই আমি এ উপদেশ কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী। নিশ্চয়ই আমি এ উপদেশ কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী। এখানে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা নিজেকে সমষ্টিগতভাবে প্রকাশ করেছেন। ইন্না অর্থ নিশ্চয়ই, আমরা। ইন্না অর্থ নিশ্চয়ই, আর এটার সাথে যখন আলিফ যুক্ত হয় তখন নুন আলিফ জবর না অর্থ আমরা, এটা দমিরে মুত্তাসিল বলে এটাকে নিশ্চয়ই আমরা বলা হয়। নাহনু অর্থ আমরা, এটা এই আমরা হচ্ছে সমষ্টিগতভাবে আল্লাহকে বোঝানো হয়। নাহনু আমরা, বা আল্লাহ বা আমি, একক অর্থে আল্লাহকে বোঝানো হয়েছে। নুন আলিফ জবর না, ইন্না নাহনু নাজ্জালনা, এই নাজ্জালার সাথে নুন আলিফ জবর না আছে। এই নুন আলিফ জবর না অর্থ হচ্ছে আমরা, এটা এখানে দমিরে মুত্তাসিল। নাজ্জালা অর্থ হচ্ছে অবতীর্ণ করা, নাজ্জালা অর্থ হচ্ছে অবতীর্ণ করা। আর যিকর আর যিকর শব্দটি আলিফ লাম দ্বারা নির্দিষ্ট করা হয়েছে। যিকর শব্দটির অর্থ হচ্ছে উপদেশবাণী, যা কোরআনকে বোঝানো হয়েছে। আর এখানে ওয়া অর্থ হচ্ছে এবং, যেটা দুটি বাক্যকে একত্রিত করেছে। ওয়ার পরে আছে ইন্না, এটাও নিশ্চয়ই আমরা। লাহু অর্থ হচ্ছে তার জন্য। আর লাহাফিজুনা অবশ্যই সংরক্ষণকারী। লাহাফিজুনা তাকে জোর দিয়ে বলা হয়েছে, অবশ্যই সংরক্ষণকারী। এখানে এই আয়াতে আল্লাহ তাআলা তিনটি জোরবাচক শব্দ ব্যবহার করেছেন। এটা হচ্ছে ইন্না, লা, নাহনু। তো এই তিনটা শব্দ নিশ্চয়ই, লা জন্য, আর নাহনু আমরা, এই তাগিদ বা জোরবাচক শব্দ ব্যবহার করার কারণে এই আয়াতের গুরুত্ব বেড়েছে। তো আশা রেখে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই আয়াত থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন যে উপদেশবাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সংরক্ষণকারী। 1500 বছর যাবৎ সময় চলে গেছে, এটার ভিতর কোনো বাতিল বিষয় ঢুকতেও পারেনি এবং বের হতেও পারেনি, এটা অবিকৃত অবস্থায় আছে। তো এই আয়াত সূরা আল হিজর আয়াত নম্বর 9, এই থেকে আমরা এতটুকু নিশ্চিত হতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বীভাবে এই কোরআনকে সংরক্ষণ করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য, সারা বিশ্ববাসীর জন্য। তো নিশ্চয়ই আমি এই উপদেশ কোরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী। এর থেকে এটা একটা সার্টিফিকেটের মতো, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, যে আমাদেরকে নিঃসন্দেহে এটা বিশ্বাস করতে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রদত্ত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সংরক্ষণকারী, এবং এটা আমরা সবাইকে জানিয়ে দেবো এবং শেয়ার করে দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।